আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বর্ষা সেরকম না হলেও শরতের আকাশ দেখা যাচ্ছে জেলায়। মাঝে মাঝে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলার মাঝে নীল আকাশে সাদা মেঘের ভেলা ঘুরে বেড়াচ্ছে আকাশ জুড়ে। বাতাসে পুজো পুজো গন্ধ। কুমারটুলিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, চূড়ান্ত ব্যস্ত পূজা কমিটিগুলিও। বাজারগুলিতে বিকিকিনি চলছে পুরো দমে। শহরের শপিং মলগুলিতে যেমন ভিড় জমেছে, তেমনি ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টি ও জামাকাপড়ের দোকানগুলিও পিছিয়ে নেই। তবে এখনও ব্যবসায়ীদের প্রত্যাশা মতো ব্যবসা শুরু হয়নি। প্রতি বছর রাধা অষ্টমীর ভোরবেলায় কোচবিহারের মদনমোহন মন্দির থেকে পালকিতে চেপে শক্তিদণ্ড দেবীবাড়ির মন্দিরে নিয়ে আসা হয়। সেই শক্তিদণ্ডের ওপর নির্মিত হয় 500 বছরেরও বেশি প্রাচীন বড় দেবীর পূজার মূর্তি। এবছরও ভোরবেলা প্রথমে এনে ময়না কাঠের উপর 12 ফুট লম্বা সেই শক্তিদণ্ড নিয়ে যাওয়া হয় দেবীবাড়ির মন্দিরে। সেখানে এই শক্তিদণ্ডের পুজোর পর শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ। এই বড় দেবীর পুজো দেখতে ভিড় করেন কয়েক হাজার মানুষ। কোচবিহার এবং নিম্ন আসামের মানুষেরা আজও ভক্তির জায়গা বলতে এই বড় দেবীর বাড়ির মন্দিরকেই বুঝে থাকেন। কোচবিহারের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উৎকর্ষ কেন্দ্রের বিষয়ে আশার আলো দেখা গেল। সম্প্রতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে একটি প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং তা তৈরির ভার রেলওয়েকে দেওয়া হয়েছে। 2023 সালের মে মাসে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের জমিতে রেল এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স অর্থাৎ উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য ভূমি পূজা হয়। কথা ছিল 2024 মার্চের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে, কিন্তু সীমান্ত প্রাচীর দেওয়া ছাড়া আর কোনো কাজই হয়নি। এই নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। এবার এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হওয়ায় আশার আলো দেখছেন জেলার মানুষেরা। রবিবার কোচবিহারের দিনহাটা ভারত বাংলাদেশ ঝিকরি সীমান্তে পাচারের আগে 43টি সোনার বিস্কুট উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টেনিস বলের ভেতরে এই সোনার বিস্কুট পাচার করার চেষ্টা হচ্ছিল বলে বিএসএফ সূত্রের খবর, যার ওজন 5.07 গ্রাম, আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। এর আগেও একাধিকবার সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন বস্তু পাচারের চেষ্টা রুখেছে বিএসএফ। এই ঘটনার পর এলাকায় বিএসএফের নজরদারি আরও বাড়ানো হয়েছে। শ্বশুরকে খুনের অপরাধে জামাইকে আজীবন কারাদণ্ড দিল কোচবিহারের আদালত। কোচবিহার দায়রা জজ অভিযুক্ত ভীম সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার সাজা ঘোষণা করেছেন। ঘটনাটি ঘটেছিল 2023 সালের 4 মে। কোচবিহার শহরের 1 নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লীর বাসিন্দা ভীম সরকার পুন্ডিবাড়ি থানার টাকাগাছ এলাকার বাসিন্দা তাপস সরকারের সঙ্গে পূর্ব বিবাদের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই দিন ভীম সরকার টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে তাপস সরকারকে গুরুতরভাবে আঘাত করেন। আহত অবস্থায় তাপস সরকারকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার দিনই নিহতের স্ত্রী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে মামলা রুজু হয়। কোচবিহারের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগরদিঘি। গত প্রায় 1 মাসে সাগরদিঘি থেকে 3টি দেহ উদ্ধার হয়েছে, আর যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত সাগরদিঘির চারদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়াও 24 ঘন্টা সেখানে সিভিল ডিফেন্সের পাহারাও আছে। তা সত্ত্বেও কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বারবার একই ঘটনা ঘটায় শঙ্কিত শহরবাসীও। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।